বাঙালির জীবনে তো বাংলা ভাষাটা সবচাইতে একটা মানে বড় অবদান রেখেছে 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তো আমরা চাই যে তারা সেই ব্যাপারটা যেন কিছুটা হলে অনুধাবন করতে পারে, সেই জন্যই ওদেরকে নিয়ে আসা। একুশ হচ্ছে বাঙালির চেতনা, বাঙালির গর্ব। আর এই একুশের মাধ্যমেই আমরা আমাদের বাংলা ভাষাকে পেয়েছি। প্রথমত জানাতে চাই যে আমাদের এই বাংলা ভাষাটা পাওয়ার জন্য যে একটা রক্তে রাঙা একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা শিশুদেরকে প্রথমত জানাতে চাই। National Mother Language Day. And this is the way we show our respect to the history, to show the diversity of language. 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই 90-এর অর্জন আমরা তৈরি করেছি। এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ। ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। তো ফ্যাসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফ্যাসিবাদ কায়েম করতে পারবো না। ফ্যাসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। বেশি বিদ্যুৎ খরচ করলে কিন্তু ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়। তো ওই জন্য বিদ্যুৎ এটাও সাশ্রয় করতে হবে। তো ওই জন্য এটার উপরে আমরা জোর দিচ্ছি। তো এগুলো যাতে আমরা বলি না যে ব্যবহার করতে পারে তা না, কিন্তু ওই যে 25-এ যাতে রাখবে, এবং এটা করলে আমরা 2-3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। এর ফলে হবে কি যে আমরা ওই রোজার মধ্যে আর কোনো লোডশেডিং করতে হবে না।